প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কমার্স ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। এখন আমি আপনাদেরকে যে সাবজেক্ট থেকে ক্লাস নেব সেটি হলো প্রিন্সিপালস অফ ফিনান্স, আর যে অধ্যায় থেকে এখন আমি আপনাদেরকে ক্লাস নেব সেটি হলো টাইম ভ্যালু অফ মানি। আর এই অঙ্কটি 2011 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসেছিল। তো চলুন বন্ধুরা, আগে আমরা অঙ্কটি পড়ে আসি। নীলিমা অফেন্স এ ডিপিএস অ্যাট সোনালী ব্যাংক অ্যাট গাজীপুর ব্রাঞ্চ অন 1 জানুয়ারি 2003। বলা হয়েছে নীলিমা সোনালী ব্যাংকে একটা ডিপিএস অ্যাকাউন্ট খুললো জানুয়ারির 1 তারিখ 2003 সালে। শি ডিপোজিট টাকা 100 অ্যাট দ্য বিগিনিং অফ এভরি উইক ইনটু হার ডিপিএস অ্যাকাউন্ট। সে প্রতি সপ্তাহের শুরুতে 100 টাকা করে জমা দেবে তার এই ডিপিএস অ্যাকাউন্টে। সোনালী ব্যাংক অফার্স 12.5% ইন্টারেস্ট কম্পাউন্ড উইকলি। সোনালী ব্যাংক তাকে 12.5% হারে ইন্টারেস্ট প্রদান করবে এবং চক্রবৃদ্ধি হবে সাপ্তাহিক। হাউ মাস উইল নীলিমা রিসিভ অন ম্যাচুরিটি পিরিয়ডে নীলিমা কত টাকা পাবে? অ্যাজুম দ্যাট ডিপিএস উইল বি ম্যাচুরড অন 31 ডিসেম্বর 2017। অর্থাৎ এই ডিপিএস অ্যাকাউন্টের ম্যাচুরিটি পূর্ণ হবে 2017 সালে। তো দেখেন, তিনি ডিপিএস ওপেন করেছিল 2003 আর ডিপিএসটি ক্লোজ হবে 2017। তার মানে 3 থেকে শুরু, যেহেতু বিগিনিং অফ এভরি উইক প্রত্যেক সপ্তাহের শুরুতে, এবং জানুয়ারির 1 তারিখে ওপেন করছে, তাহলে 2003 সালের জানুয়ারি থেকে 2017 সালের ডিসেম্বর পর্যন্ত 15 বছর। তার মানে এই ডিপিএস অ্যাকাউন্টের মেয়াদ 15 বছর। তার আগে আমাদের জানতে হবে যে এই ডিপিএসটা মানে এই অঙ্কটা কোন ধরনের। এটা হলো কিস্তি, এককালীন অর্থ, না অসমান নগদ প্রবাহ? এটা কিস্তি। কারণ দেখেন যে আপনি প্রত্যেক সপ্তাহেই টাকা প্রদান করছেন। তার মানে কি, আমি বলেছি যে একটা নির্দিষ্ট সময় পর পর একই টাকা প্রদান করলে তাকে কিস্তি বলা হয়। তো যেহেতু এখানে প্রত্যেক সপ্তাহে টাকাটা প্রদান করা হচ্ছে আর একই পরিমাণ টাকা, অর্থাৎ 100 টাকা, তার মানে নিঃসন্দেহ এটা কিস্তি। তো চলুন আমরা অঙ্কটি শুরু করি। তো দেখেন, কিস্তির আমাদের কী চেয়েছে? ফিউচার ভ্যালু চেয়েছে। তাহলে আমাদের ফিউচার ভ্যালু সূত্র প্রয়োগ করতে হবে। তো দেখেন, উই নো এফ ভি ইকুয়াল, দেখেন, এ ডিভাইডেড ইন্টারেস্ট, সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস ইন্টারেস্ট রেট টু দি পাওয়ার n মাইনাস 1। এটাই কিন্তু আমাদের সূত্র ছিল। তো এখন বিষয় হচ্ছে যে যেহেতু এটা প্রত্যেক বছরের শুরুতে হওয়ার কারণে এখানে আমাদের সূত্রে একটা বাড়তি অংশ আসবে, সেটা হলো 1 প্লাস ইন্টারেস্ট রেট আবার যুক্ত হলো। আর যেহেতু বিগিনিং, আর যদি বিগিনিং কথা বলা না থাকতো, তাহলে এই বিগিনিং কথা বলা না থাকতো বা এন্ড থাকলে তখন এই অংশটা আসতো না। আর এই অংশটা আমরা এখানেও গুণাকারে লিখতে পারি, এর পরেও লিখতে পারি, তাতে কোনো সমস্যা নেই, আবার প্রথমেও দিতে পারি। আর আরেকটি বিষয় হলো, দেখেন যে সুদ বছরে কম্পাউন্ড করা আছে উইকলি, তার মানে 52 বার। উইকলি মানে সাপ্তাহিক, আর একটা বছরে 52 সপ্তাহ হয়, সেজন্য আমাদের এখানে অতিরিক্ত একটা এম আসবে। আর মনে রাখবেন, এমটা আয়ের নিচেই বসে, যেখানে যেখানে আয় আছে, আর এনের সাথে গুণ হয়। তো এটাই ছিল আমাদের মূল সূত্র। এবার দেখেন আমরা মানটা একটু বসাইয়ে দিই। হেয়ার এ মানে কিস্তি, যেটা আমি প্রদান করছি প্রতি সপ্তাহে 100 টাকা। আই ইন্টারেস্ট রেট, যেটা আমার সুদের হার, তার মানে 0.125। এন বছর, যেহেতু আমরা 15 বছরের জন্য কিস্তি মানে ডিপিএস খুলেছি। আর এম মানে চক্রবৃদ্ধিকরণ, কয়বার করা হচ্ছে? 52 বার। আর নেই। আর এফ ভি, যেটা আমাদের বের করতে হবে, তাই হোয়াট। এবার দেখেন, তাহলে আমাদের এ এখানে 100 লিখলাম, সুদের হার 0.125, তার নিচেই এম 52 ব্র্যাকেট। এবার দেখেন 1 প্লাস 0.125, নিচেই দেখেন 52, যেহেতু 52 সপ্তাহে বছর আর এখানে 52 বার চক্রবৃদ্ধিকরণ করা হচ্ছে। এখানে দেখেন এন 15 আর এম হলো 52 মাইনাস 1 ব্র্যাকেট শেষ। আবার দেখেন 1 প্লাস 0.125, 12.5% বলতে 0.125 বোঝায়। অর্থাৎ আপনারা 12.5কে 100 দিয়ে ভাগ করলে এটা আসবে, সেটাই আপনাদের এখানে বসাতে হবে। আর নিচে এখানে আমাদের 52 ব্র্যাকেট শেষ। এবার দেখেন, আমাদের তাড়াহুড়া করার দরকার নেই, আমাদের খুব সুলভভাবে অঙ্কটি করতে হবে যাতে আমাদের কোনো জায়গায় ভুল না হয়। তো দেখেন, প্রথমে 100 আমরা লিখলাম,
এবার দেখেন 0.125কে আমরা যদি 52 দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের 0.024038446। সাধারণত পয়েন্টের পরে 3টা 4টা 5টা সংখ্যা নিতে পারেন, সবগুলো নিলেও সমস্যা নেই, আমি সবগুলোই নিলাম এখানে। এবার দেখেন 1 প্লাস, এটাও আমাদের যদি 0.125কে যদি আমরা 52 দিয়ে ভাগ করি তো এটাই আসবে 0.002403846। তাকে যদি আমরা এই 15 আর 52 গুণ করি তাহলে আমাদের টোটালে পাওয়ার আসে দেখেন 780। তাহলে আমাদের এখানে 780 লিখতে হবে, লিখলাম 780, আর আমাদের -1 ব্র্যাকেট শেষ। এবার দেখেন আমরা এখানে 1 প্লাস এটাকেও আমার এটা দিয়ে ভাগ করলে ওই একই আসে, তো আমরা এই পাশে চলে যাই। দেখেন আমাদের আসবে 0.002403846 এটা। এবার দেখেন আমরা এই 100কে আমরা এটা দিয়ে ভাগ করব, আর আমাদের ভাগ করলে যে মানটা পাবো আমরা সেটা হচ্ছে দেখেন 41, তার মানে 41,600। আর এর সাথে দেখেন এইটা আমাদের ইনটু অবস্থায় আছে, তার ভিতরে দেখেন 1 প্লাস এইটা, তার মানে 1 এর সাথে এটা প্লাস হবে, তারপরে আমরা 780 পাওয়ার করব, করলে আমাদের যে মানটা পাবো সেটা বসাতে হবে। সেটা করে তার সাথে আমার কি করতে হবে, 1 বিয়োগ করতে হবে। তো আমরা একবারে না করে এটা আলাদাভাবে করি। দেখেন প্রথমে আমরা 1 এর সাথে এটা যোগ করব, তাকে 780 পাওয়ার করব, তাহলে আমাদের আসে 6.5061634747 -1। আর এইটা যদি আমরা এটা যোগ করি তাহলে আমাদের আসে 1.002403846। এখন দেখেন এই 3টা অংশই কিন্তু আমাদের গুণ অবস্থায় আছে। তার আগে এই 6.5061363747 এর সাথে -1 আছে, তো 1 বিয়োগ করে তারপরে আমরা এই 3টা একবারে গুণ করব। তো আমি একবারও গুণ করতে পারি বা 3টা বসিয়ে আবার পুনরায় গুণ করতে পারি। তো দেখেন এটা তো আছেই, আর এটার সাথে এটা বিয়োগ করলে আমাদের 5.5061637747 ইন্টু দেখেন এইটা 1.002403846। এবার দেখেন এই 3টা যদি আমরা গুণ করি তাহলে আমাদের আসে টাকা 2,29,607 অ্যাপ্রক্স। এটাই ছিল আমাদের অ্যান্সার। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।